হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন সবাইকে দেখাবো কিভাবে চন্দ্রকলি বানাতে হয়। আমি ট্রাই করেছিলাম, তাই আমি 4টা ডিম আর যে 1 লিটার দুধটাকে অনেকক্ষণ আমি জাল দিয়ে আধা লিটার করে তারপর ঠান্ডা করে তার ভিতরে ডিমটা দিয়ে তারপর আমি জাল করে নিলাম। জাল করে নিয়ে এরকম একটা শেপ বানালাম। নাড়ুর মতো যখন হয়েছে তখন নামিয়ে এরকম শেপ বানিয়ে নিলাম। তারপর 3টা নারিকেল আর যতটুকু নারিকেল কুড়িয়ে মেপে নিলাম, যতটুকু নারিকেল ততটুকু চিনি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে এরকম নাড়তেছিলাম। আমি নারিকেলটা ব্লেন্ডার করে নিয়েছি, অনেকে শিলপাটায় বাটে। শিলপাটায় না পারলে নারিকেল যে আপনি ব্লেন্ডার করে নিতে পারেন। তো এরকম চুলায় দিয়ে অনেকক্ষণ নাড়ার পরে এরকম আস্তে আস্তে এটা একবারে নাড়ু যেরকম হয় ওইরকম হয়, আঠালো। এই যে দেখেন এরকম হবে। তো এটা যখন একবারে নাড়ুর মতো আঠালো হয়ে আসবে তখন আমার নামাতে হবে। তো আমি এরকম নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে যখন এখন আমার শেষের পর্যায়ে আসছে, যে এটা নামানোর একটা সময় চলে আসছে, তো নামানোর আগে যে আমি দেখে নেব যে কিভাবে এটা একটু অল্প একটু নিয়ে দেখে নেব যে এটা হয়েছে কিনা। যখন দেখব হাতে বাজে না, একদম সুন্দর মতো হয়েছে, তো তখন যে আমার নামাতে হবে। তাই আমি চুলা আর একটু লাগবে, আর একটু চেক করে দেখলাম আর একটু লাগবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে এক সময় হয়েছে। তো এখন যে হয়ে গেছে। আমি একটা ভিজা গামছার উপরে এটাকে নামিয়ে তারপর যে ভিজা গামছা দিয়ে এটাকে এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর এটাকে ম্যাশ করব, মানে একটু যাতে এটা জয়েন্টটা ভালো লাগে, এই জন্য এভাবে ম্যাশ করে তারপর এটা উঠিয়ে ম্যাশ করা আমার শেষ হয়ে গেছে। এখন এটা উঠিয়ে আমি যেই পিঠার যে রোলটা বানিয়েছি, ভিতরে পুরটা, ওটাকে আমরা পুর বলি, ওই পুরটাকে আমি দিব। তো তার আগে আমি যে একটা বেলুন দিয়ে এটাকে বেলবো রুটির মতো। একটু মোটা রাখবো, 1/2 ইঞ্চির মতো মোটা রেখে এই যে দেখেন এরকম। তারপর পুরটা দিয়ে দিলাম, ভেতরে পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে এরকম ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এরকম আমারটা একটু কড়া হয়ে গিয়েছে, নারকেলটা চিনির আসে, এই জন্য একটু ফেটে ফেটে গেছে। সমস্যা নেই, গরম গরম যদি আপনি এভাবে হাত দিয়ে মিক্স করে দেন তাহলে ঠিক হয়ে যাবে। তো এই জন্য আমি হাতে আস্তে 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 করে সবগুলোকে মিক্স করে দিয়ে তারপর যে দিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি যে সাজাবো। সাজানোর জন্য দেখেন আমার বাদাম আর কিশমিশ নিয়েছি। তো এটাকে একটু সাজাবো, একটু সুন্দর দেখানোর জন্য। তারপরে এভাবে সাজিয়ে এটাকে যে সাইজ করে কাটবো। এটা দেখতে সুন্দরই লাগে। তো আমি প্রথম বানিয়েছি এর জন্য এরকম, কিন্তু যারা করে বানায়, অনেক বানায়, তাদের একটু ভালোই হয়। আমি এখন এটাকে সাইজ করে কাটবো। সাইজ করে কাটলে দেখা গেছে অনেক সুন্দর, সবাই খাবে। এই জন্য আপনি যতটুকু পারেন ততটুকু সাইজ করে কাটবেন। আমি এরকম কেটেছি। তারপর হয়ে গেল আমার চন্দ্রকলি পিঠা। সবাই বানিয়ে দেখবেন কেমন হয়।